মৌমাছি নিয়ে একটা সূরা আছে না কোরআন শরীফে? খাঁটি মধু কারা কারা খান একটু হাত উঁচু করেন তো। প্রত্যেকে খাবেন, খুব উপকারী খাঁটি মধু। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। মধুর যে মৌচাক আছে না, মৌচাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে। যে ভাই আপনি কি করেন, এটা কি ক্যান্টনমেন্ট? হ্যাঁ, ক্যান্টনমেন্টের মতো। অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না, কয় যে পরিশোধিত মধু। পরিশোধিত মধু, বাপ মার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা, এটা কি হবে? ওইটা তো 100% অরিজিনাল, কিসের আর পরিশোধন করবে? তা মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে। একটা মৌমাছি যখন আসে, আসার পরে তাকে চেক করে। এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না, এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে। চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে, কোনো জীবাণু আছে, তাহলে তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেয়, ঢুকতে পারবে না। সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে, আবার এসে চেক করে, যদি দেখে অপরিষ্কার আছে আবার ফিরায় দেয়। তৃতীয়বার আবার আসছে, আবার যদি দেখে অপরিষ্কার, তাকে মেরে ফেলে। মারাত্মক। তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে, প্রত্যেক ফোঁটা মধু 100% অথেন্টিক পিওর। এবং আল্লাহ যে মধুর কথা বলছে, মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আল্লাহ দিয়ে রাখছেন। আমাদের শরীরের জন্য 35-40 ডিগ্রি তাপমাত্রা খুব ভালো, 35-40 খুব ভালো। ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে 35 থেকে 40 ডিগ্রির টেম্পারেচার লাগে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি, ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয়, তো ওইখানে তো টেম্পারেচার 50, ওইখানে 35-40 আসবে কি করে? আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয়, সেখানে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি 20 ডিগ্রি, ওইখানে মধু হবে কিভাবে? শুনলে অবাক হবেন, মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে, সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে। কিরকম? ওদের যে ডানা আছে না, ডানার মধ্যে 2 রকম প্যাটার্ন আছে। একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে, আর একটা নিচ থেকে উপরে ঘুরে। ওই যে ফ্যান যেমন আছে না, ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি, এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে, গরমও দেয় ঠান্ডাও দেয়, হিটও করে, এয়ার কন্ডিশনিং। ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে, তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে। মৌমাছির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে, ফ্যানের উল্টা দিকে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে। এবং এরা এত সায়েন্টিফিক, যখনই টেম্পারেচার 35-40 এসে গেল, তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল। মৌমাছির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে, মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে, তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে, প্রয়োজন অনুযায়ী। দেখেন, আপনারা আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে জাহান্নামে যাবে। এবং আবু লাহাব যদি ইসলাম কবুল করতো, তাহলে কিন্তু কোরআন ভুলে যেত, বুঝলি? কারণ আল্লাহ নিজে বলছে যে জাহান্নামে যাবে। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই, সব একই, সব কিছু ওনার কাছে স্থির, কোনো কিছু আগে পিছে কিছু নাই। এবং উনি বলে দিয়েছে আবু লাহাব হচ্ছে যে আগুনে পুড়বে, তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে। এবং দুইটাই প্রমাণিত হয়েছে, দুইটাই। আবু লাহাব ইসলাম কবুলও করলো না, সে যদি খালি কবুল করতো, আলাদা হয়ে যেত ইতিহাস। এসে বলতে পারতো যে আল্লাহ, আমি ইসলাম কবুল করলাম, তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল। কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবু লাহাব অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপর উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই। এবং কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে, একটা মিটিং করতেছে। তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় 2টা লাইন বলতে হবে, 2টা, এর বেশি বলতে পারবে না। তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে, সবাই একটা 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 করে বিভিন্ন জন বলছে। শেষে 2টা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন? যে অবস্থায় আপনি আছেন শুকরিয়া আদায় করেন। তো এইটা যখন আমি পড়লাম, তখন মনে হলো আমরা যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো, এইটা হচ্ছে 1 নম্বর প্রয়োজন। এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি, এবং এইটা জীবনের জন্য 1 নম্বর দরকার। তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি। নিজে ভালো থাকবো কখন? যখন আমি চিন্তা করি যে আল্লাহ তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো। আর দ্বিতীয় কথাটা কি দরকার? সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে, মানুষের ব্রেইন সুস্থ থাকবে, মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন? যখন কেউ রেগুলার পড়াশোনা করে। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো, কি ছিল প্রথম আয়াতটা? পড়ো তোমার প্রভুর নামে, ঠিক না? পড়ার কথা বলছে। তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে, কোরআনে আমরা যখন সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাকাতে, সেটা কি ছিল? প্রথম রাকাতে প্রত্যেকবারে বলতেছি, সেটা কি? সেটা হচ্ছে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন।